খনিজ সম্পদ মুসলমানের কাছে বেশি, কিন্তু মুসলমানের দুর্বল একটা অন্তর খারাপ। কি খারাপ? অন্তর খারাপ। দেখেন না বাংলাদেশের অবস্থা। আমরা আপনাদের বুঝাই, আমগো বুঝাইবে কে যে এক হুজুরের বিরুদ্ধে আর এক হুজুর না বলা ভালো, এই বুঝটা আমাদের কে দিবে? সবাই বলে বাংলাদেশে যে সুযোগ আসছে আর আসে কিনা বলা যায় না। তো লাভ কি এই চাপাবাজি করলে? যদি সুযোগ গ্রহণ না করেন, এই চাপাবাজি করে লাভ কি? হুজুরদেরকে আলাদা রাখার জন্য কোটি 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 হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে। হুজুরেরা যেন এক হুজুর আর এক হুজুরের পক্ষে না থাকে। আমারে কিনতে কত টাকা লাগবে বেঈমানরা ভালো করে জানে যে হাফিজ সাহেবরে কিনতে কত টাকা লাগবে। এরকম আমাদের হুজুর যারা আমরা কথা বলি আমাদেরকে কিনতে কত টাকার দরকার, এ টাকা বেঈমানের কাছে আছে। অলরেডি অনেককে কিনে ফেলতেছে, অনেককে কিনে ফেলতেছে। এখন আমি বললে সমস্যা, বলবে ছোট মুখে এত বড় কথা উচিত না, চুপ থাকেন। চুপই থাকি, 2-3 বছর ধরে কিচ্ছু বলি না, একেবারে ছেড়ে দিয়েছি। মুরব্বীরা পারলে বলবে, নাইলে মরুক। আমার হুদা ঝামেলায় ফিরে লাভ কি? আমার কথা তো আর দেশ চলবেও না। বলমু ঠিক কথা, কিন্তু বিরোধিতা শুরু হয়ে যাবে। কথা বুঝেন নাই? আল্লাহ হেদায়াত না দিলে কিছু করার নাই। আমাকে আমার বাবা বলছে তুমি ওই দোকানে যাবা না, ওই দোকানের কাস্টমার ভালো না, ওই দোকানের যে মালিক তার ব্যবহারও কিনা। এখন বাবায় বইলা দিছে, দায়িত্ব শেষ। আমি যদি গাদ্দারি করে ওখানে যাই, এটা বাবার দোষ কি? কি যেই দোকানে আমার বাবা বারবার গিয়া কষ্ট পাইছে, সেই দোকানে যদি আবার আমি মাল কিনতে যাই, বাবা আমাকে নিষেধও করছে, এরপরও যদি আমি যাই, তো এই দোষ কি বাবা? বা যা বলার ছিল এই কথা দিয়ে বুঝে নিলে নেন, নাইলে মরেন। আল্লাহ হেদায়াত দান করুন। মাদ্রাসা বাংলাদেশে কত বেশি, কত আলেম বেশি, ছাত্র বেশি। আমি তো মনে করি শুধু কওমি মাদ্রাসার বড় ছাত্র ছোট না। এরা হাতে বাঁশের লাঠি লয়ে রাস্তায় নামলে কোনো নাস্তিকের কথা বলার কোনো সাহস আছে? কিন্তু দেখেন তো কতটা পাঠ আমাদের মাঝে। বড় কঠিন হালাত, কইতেও পারি না, সইতেও পারি। আল্লাহ হেদায়াত দান করেন। ওলামায়ে কেরাম, মুসলমান যতদিন পর্যন্ত এক না হবে, ততদিন পর্যন্ত মুসলমান বিজয় থাকবে না, পরাজয় বরণকারী হিসেবে থাকবে। তার মানে এইটা না যে তারা সব বাতিল হয়ে গেছে। রাসূলের হাদিস, লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। উম্মত একই টাইমে সব ধ্বংস হবে না, গোমরাহ হবে না, সংখ্যায় কম হলেও একদল হকের উপরে থাকবেই, হকের উপরে থাকবে। সাধারণ মানুষের সামনে যদি ওলামায়ে কেরামকে ছোট করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে কেউ, আমি মনে করি এবং সারা দেশে বলি, সে মা বাবার সুসন্তান না। কারণ প্রত্যেকের মনে রাখতে হবে কিয়ামত পর্যন্ত আর রাসূল দুনিয়াতে আসবেন না। নাকি আপনাদের এলাকায় আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে সঠিক পথ দেখাবেন, জান্নাতের পথ দেখাবেন, শান্তির পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম। সেই আলেমের প্রতি মানুষের ভক্তি কমাতে হবে না বাড়াতে হবে? আমার যদি ভক্তি কমে যায় তো আমি গুনাহগার হব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করেন। আল্লাহ সবার আগে আমাকে হেদায়াত দান করেন। তো মানুষ সৃষ্টি করার আগেই আল্লাহ সিদ্ধান্ত নিলেন পৃথিবীর মধ্যে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হবে মানুষ। কের সিদ্ধান্ত নিলেন? মানুষ বানাবার পরে না আগে? আগে। সিদ্ধান্তটা কার? স্থায়ী না অস্থায়ী? জানা থাকলে আমাকে অ্যান্সার দেন। আল্লাহর এই স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? কে মানে নাই? ইবলিস মানে নাই। কেন মানে নাই? গায়ের জোরে না যুক্তির ব্যানারে? বুঝছেন? কিন্তু
ফেরেশতারাও শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। সিদ্ধান্ত আল্লাহর স্থায়ী, মানে না ইবলিস। কেন? কয় যুক্তি আছে। আমগো সমাজেও যুক্তি দিয়াও অনেকে মানুষকে মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানতে চায় না। কি ব্যাপার? কয় যুক্তি আছে। আছে না নাই? ইবলিস হলো পৃথিবীর নিকৃষ্টতম যুক্তিবাদী। বললাম এ কথা কেন? আল্লাহর সামনে যে যুক্তি দেয় কত বড় বেয়াদব। যুক্তি কিন্তু ঠিল্লা ফালাইয়া দেওয়ার মতো না, মোটামুটি লাইন মতোই যুক্তিটা ছিল। যুক্তি একেবারে উল্টা পাল্টা না, লাইন মতোই ছিল। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে মাটি দিয়া। মাটির গতি নিচে, আগুনের গতি উপরে। অতএব আমি নিচু হব কেন? আদম আমারে সেজদা করবে, আমি কেন করব? আমার গুণ উপরে থাকা, মাটির গুণ নিচে থাকা। আমি আগুনের তৈরি, আমি থাকবো উপরে। আদম মাটির সৃষ্টি, মাটির গতি থাকবে নিচে। আমাকে কেন সেজদা দিতে বলো? যুক্তি বলে আদম আমাকে সম্মান করবে। আল্লাহ কয় এখানে তো মালিক আর গোলামের কারবার। মালিক আর গোলামের মাঝখানে কোনো প্রশ্ন চলে না। বুঝে আসলেও মানবা, বুঝে না আসলেও মেনে নেওয়ার নাম গোলামি। যুক্তি দেওয়া বেয়াদবি। যুক্তি দেওয়া। বাবাই কইছে এই দিকে যাবি না, সন্তান বাবার কথা মেনে নিবে। এখানে যুক্তি তালাশ করা বেয়াদবি। যুক্তি তালাশ করা। শিক্ষক ছাত্রকে বলছে তুমি ওই রাস্তায় যাবা না। শিক্ষক খারাপের জন্য বলছে না ভালোর জন্য। ছাত্র এখানে যুক্তি তালাশ করা বেয়াদবি। এই কোয়ালিটির ছাত্রগুলো ধ্বংস হয়। এই কোয়ালিটির ছাত্রগুলোই বেশিরভাগ ধ্বংস হয়ে যায়। আর প্রশ্ন করে কোন ছাত্রগুলো? যেদিন মেধা ভালো, মেধা ভালো, কেউ সাহস করে না, ও পণ্ডিতি করে। হুজুর কেন 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 করতে 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 হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। খারাপ ছাত্র তেমন ধ্বংস কম হয়, আর হইলেও ইসলামের তেমন ক্ষতি হয় না। ভালো ছাত্রগুলো ধ্বংস হয় বেয়াদবি আর অহংকারের কারণে, আর ইসলামের বিশাল বড় ক্ষতি হয়ে যায়, বদনাম হয়ে যায়।